যত ভালোবাসা থাকুক না কেন, যে যেই দল করি না কেন, কবরে রাখার সময় কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো দলের দোহাই দিয়ে রাখা হয় না, কোনো নেতার দোহাই দিয়ে রাখা হয় না, কোনো ব্যক্তির দোহাই দিয়ে রাখা হয় না। মদের নেশায় ব্যস্ত, জুয়ার নেশায় ব্যস্ত, বাজে আড্ডায় ব্যস্ত। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, কবরবাসী হইলেন কারা? আজকে তারাই কবরের বাসিন্দা যারা একদিন আমার আপনার সঙ্গে হাট বাজার করেছেন, উঠা বসা করেছেন, সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। আজকে আমাদেরকে ছেড়ে দুনিয়ার মায়া ত্যাগ করে তারা শুয়েছেন অন্ধকার কবরে। বাজান রে, এই মুহূর্তে আমি আপনি দুনিয়ার বাসিন্দা, আগামী কালকে আমি আপনিও কবরের বাসিন্দা হয়ে যেতে পারি, ঠিক না বেটে? কারণ মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর ফেরেশতা কখন কার কাছে কোন সময় আসবে এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা দুনিয়ার মানুষগুলা অনেক সময় মনে করি সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হবে, কিন্তু এই কথাটা একেবারে ভুল। পৃথিবীর ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, অনেক সময় দেখা যায় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়, ঠিক না বেটে? এই জন্য ভাইয়ের আমার, মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। আমার আপনার যখন মৃত্যু হয়ে যাবে, কেউ আমার আপনার কবরের সাথী হবে না। দুনিয়ার মধ্যে যত ভালোবাসার মানুষ থাকুক না কেন, একজন আরেকজনকে ভালোবাসি না কেন, এই ভালোবাসা দুনিয়ার জন্য। খোদাই না করুক, এখন যদি আমারও মরণ হয়ে যায়, আমার দরদি হইয়া হয়তো সবাই কান্না করবে, আফসোস করবে, কিন্তু ডেড বডি হওয়ার সাথে সাথে এই সোফার মধ্যে আমাকে আর বসানো হবে না, বক্স পালঙ্গের মধ্যে জাজিমলা বিছানায় আমাকে রাখা হবে না। আমি যত বড় মাওলানা হই, যত বড় পীর সাহেব হই না কেন, মারা যাওয়ার সাথে সাথে আমার ডেড বডিটা পাক্কার উপরে না হয়ে মাটির উপরে চাটি বিছাইয়া বালিশবিহীন আমার দেহটাকে রাখা হবে। কথা বলেন ঠিক কিনা? ও বন্ধু, আমার লাশটা হবিগঞ্জে পাঠাবেন, স্বজনরা শুনে কান্না করবে, আফসোস করে আইসা লাশটা নিয়ে যাবে। বাড়িতে নেওয়ার পর আমাকে আমার ঘরের ভিতরে বক্স পালঙ্গে রাখা হবে না, জাজিমওয়ালা তুষক দিয়ে রাখা হবে না, আমার দেহটাকে মাটির উপরে পাক্কার উপরে বালিশবিহীন রাখা হবে। তখন দেখবেন বাজার থেকে 3 টুকরা সাদা মার্কিন কাপড় এনে বড়ই পাতার গরম জল দিয়া গোসল দিয়া এই সাদা মার্কিন কাপড় পরাইয়া আমাকে এমন একটা গাড়িতে উঠানো হবে, যেই গাড়ির মধ্যে কোনো তেল লাগে না, মোবিল লাগে না, ওই গাড়ির কোনো ইঞ্জিন নাই। যুবক ভাইয়েরা আমার, 4 জনের কাঁধের মধ্যে ওই গাড়িটা, এই গাড়িটা পার্কিং থাকে মসজিদের বারান্দায়, আর না হলে এই মসজিদ সংলগ্ন একটা রুমের ভিতরে। এখান থেকে 4 জন আইসা গাড়িটাকে পার্কিং থেকে বের করে মৃত ব্যক্তির বাড়ির সামনে নিয়ে পার্কিং করবে। সাদা মার্কিন কাপড় পরাইয়া ওই দেহটারে গাড়ির উপর উঠাইয়া ওই গাড়ির একটা নির্দিষ্ট স্টেশন রয়েছে, এই স্টেশন ছাড়া ওই গাড়িটা মসজিদ থেকে আর কোথাও যায় না। ওই গাড়ির স্টেশনটা হলো কবরস্থান। কথা বলেন ঠিক কিনা? কবরস্থানের মধ্যে নিয়া ওই গাড়িটাকে পার্কিং করে 3 জন কবরের মধ্যে নাইমা আমাকে আপনাকে, যারা মৃত ব্যক্তি হয়, চতুর্পাশে কবরের যারা থাকে সবাই দেখবেন ওই লাশটাকে কবরে রাখার সময় যেই 3 জন কবরের ভিতর ঢুকে তাদের হাতে দেওয়ার সময় আমরা সবাই তখন কবরের চতুর্পাশ থেকে দাঁড়াইয়া পড়ি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কারণ ভাইয়ার আমার, দুনিয়ার জমিনে যত ভালোবাসা থাকুক না কেন, যে যেই দল করি না কেন, কবরে রাখার সময় কোনো দলের দোহাই দেওয়া হয় না, কোনো দলের দোহাই দিয়ে রাখা হয় না, কোনো নেতার দোহাই দিয়ে রাখা হয় না, কোনো ব্যক্তির দোহাই দিয়ে রাখা হয় না। এমন একটা নামের দোহাই দেওয়া হয় যিনি দুনিয়ার সাথী নয়,
কবরের সাথে, হাসরের সাথে, মিজানের সাথে, ফুলসিরাতের সাথে, সর্ব জায়গার সাথে তিনি আল্লাহর প্রিয় হাবিব, যার উপাধি হচ্ছে রহমাতাল লিল আলামিন। ঠিক না বেঠে? ওই নবীর হাওলায় কবরে রাখা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তারপরে মৃত ব্যক্তিকে কবরে শোয়াইয়া দুই পাশের মাথার বানটা, পায়ের বানটা খুলে দিয়া দেখবেন বাঁশের চড়ার দিয়ে আস্তে আস্তে গ্যাপটা পূরণ করে তিনজন যখন উঠে যায়, এরপরে মাটি দিয়া দেখবেন চতুর্পাশ থেকে কবরটাকে পরিপূর্ণ করা হয়। আস্তে আস্তে দেখবেন কবরটা যখন ঘোর অন্ধকার হয়ে যায়, সবাই মিলে 40 কদম দূরে চলে আইসা ইস্তেগফার করে, দোয়া মুনাজাত করে স্বজনরা যার যার বাড়িতে চলে যায়, আওলাদরা আপন ঘরে চলে যায়। আমাকে কবরে শোয়াইয়া একদিন, 2 দিন, 3 দিন পার হতে না হতেই দেখবেন দুনিয়ার টাকা পয়সা সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়ার আমার, ওই দুনিয়াটা কারো জন্য চিরস্থায়ী নয়। শর্ট টাইমের জিন্দেগি 60, 70, 80, 100, বড় জোর 200, এর চাইতে দুনিয়ার জিন্দেগি না, কবরের জিন্দেগিটা হলো আসল জিন্দেগি। তাইলে ওই কবরে নবী ছাড়া যদি কেউ আপন না হয়, ওই নবীর মহব্বতে দুরূদ শরীফের আওয়াজ আসতে হবে নাকি জোরে হবে? তাইলে সবাই মিলে উচ্চস্বরে এমন ভাবে নবীর দুরূদ শরীফ পড়ব যাতে করে আকাশ বাতাস মুখরিত হয়ে যায়। কারণ আজকে এমন একটা পবিত্র রজনী, যেই রজনীটা হচ্ছে জুমার রজনী। হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, জুমার রাতে যে যত বেশি দুরূদ শরীফ পড়বে, ওই দুরূদে পাকের বরকতে কোনো এক সময় আমার মায়ার নবী, দয়ার নবীর দিদার নসিব হয়ে যায়। তাইলে বলুন, আমরা নবীর দিদার চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, আজকে কবরবাসী রূহগুলা ধন্য। কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাতে, জুমার রাতে আল্লাহ তাআলা সমস্ত মুর্দাগণের রূহকে দুনিয়ার জমিনে অবতরণ করাইয়া দেয়। তারা আপন আপন বাসগৃহে যায়। তাদের আওলাদরা ভালো কাজ করে না খারাপ কাজ করে, এটা দেখার জন্য আল্লাহ তাআলা রূহগুলাকে আপন আপন বাসগৃহে পাঠায়। তখন তারা যখন আইসা দেখে তার ছেলে মদের নেশায় ব্যস্ত, জুয়ার নেশায় ব্যস্ত, বাজে আড্ডায় ব্যস্ত, তখন ওই রূহগুলা আল্লাহর কাছে লজ্জিত হয়ে যায়। আর তখন ওই রূহগুলা দামি হয় যেই সন্তানগুলা ভালো কাজের মধ্যে দাবিত থাকে, মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, মাহফিলে থাকে, ভালো কোনো কাজের মধ্যে নিয়োজিত থাকে। তখন রূহগুলা আমার আল্লাহর কাছে দামি হয়ে যায়। আমি জানতে চাই, এই মুহূর্তে আমার আপনার বংশের মুর্দেগানের রূহ আমার আপনার উপর খুশি নাকি বেজার? জোরে কোন খুশি না বেজার?